আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আশা করি বার্ষিক পরীক্ষার জন্য তোমরা যথেষ্ট প্রস্তুতি নিচ্ছ। তো তারই আলোকে তোমরা যেন তোমাদের প্রস্তুতি যেন সফলকাম হয়, তোমাদের প্রস্তুতি যেন আরো শক্ত মজবুত হয়। আহ, এটা লক্ষ্য করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য শ্রেণী অভিজ্ঞ অর্থাৎ শ্রেণী পরীক্ষা নিয়েছেন স্যারেরা। সেই কোশ্চেন আমি আপলোড করে দিলাম, তোমরা এটা একটু প্র্যাকটিস করবা। আশা করি এই প্রশ্ন থেকেও কমন করবে ইনশাআল্লাহ। তো ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত বিষয়ে স্যারেরা পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষার কিছু প্রশ্ন আমি এখানে আপলোড করেছি। এটা পুরো একটা মডেল থেকে কিছু অংশ কিছু অংশ নিয়ে একটা মডেল তৈরি করেছেন সেখান থেকে। এটা কোনো অধ্যায় ভিত্তিক না, যে কয়টা অধ্যায় দিয়েছেন সব কয়েকটি অধ্যায়ের উপর থেকে পুরো একটা মডেল থেকেই আম, সংগৃহীত প্রশ্ন। তোমরা এটা দেখে নিবে ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্ন আছে 60টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিন্তু কত টাকা লাগবে? অপশন দেওয়া আছে, তোমরা এখানে অঙ্ক করে বের করবে ইনশাল্লাহ। অনুপাতের গাণিতিক প্রতীক নিচের কোনটি? এখানে এটা কিন্তু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করা হয়নি মনে হচ্ছে। কমা চিহ্ন, তারপরে এখানে পার্সেন্টেজ চিহ্ন, বিসর্গ চিহ্ন এবং অনুপাতের চিহ্ন, এখানে সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে। তো এই 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি চুরিতে 50টি আমের মধ্যে 25টি আম কাঁচা, ওই চুরিতে শতকরা কতটি আম কাঁচা? এটা তোমাদেরকে আমি বলে দিব না, তোমরা এটা সমাধান করার চেষ্টা করো যেহেতু প্রশ্ন। আর কমেন্টে জানাবা, প্রয়োজনে এর সমাধান পুরোটা করে দেবে ইনশাআল্লাহ। 4 নম্বর যে প্রশ্ন আছে, পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় কোথায়? তোমরা কিন্তু এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। 5 নম্বর, ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি? মিটার, মাইল, সেন্টিমিটার, ইঞ্চি। গণিতের কোন শাখা সকল শাখাসমূহের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে? এটা তোমাদের কাজ করে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি। তো এইভাবে শিক্ষার্থী বন্ধুরা 7 থেকে 8, 9, 10টি প্রশ্ন এখানে দেওয়া আছে। এই 10টা প্রশ্নের অ্যান্সার তোমরা করবে ইনশাআল্লাহ। আরো কিছু প্রশ্ন 10 নাম্বার এবং এক কথায় প্রকাশ তো আরো বেশি থাকবে, কিন্তু এখানে কম করে দেওয়া আছে। তোমরা 10টি এক কথায় প্রকাশ, মানে এখানে 5টা প্রশ্ন আছে, 5 দুগুণা 10 হবে, মানে এক একটা প্রশ্নের মান 2 করে 5 দুগুণা 10 নাম্বার। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে, এক হালি কলার দাম 40 টাকা হলে একটি কলার দাম কত? সুতরাং শত গ্রিডের খেলায় ছকের ঘরগুলো কি করতে হয়? 18 নম্বর, 18 ক্যারেট, 24 ক্যারেট এই পরিমাপগুলো কারা ব্যবহার করেন? আমরা এটা অ্যান্সার করবো ইনশাল্লাহ। 17 নম্বর, বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন, সংখ্যা, সূচক, প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে কি বলে? 20 নম্বর, যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় তাকে কি বলে? এটা ছিল এক কথায় প্রকাশ। খ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন থাকবে। এখানে নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার থাকবে 10। নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা এগুলো কিন্তু অবশ্যই একটু প্র্যাকটিস করবা। এখানে আমি অসমাধান করে দিলাম না, কারণ সমাধান তোমরা নিজেরা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পরবর্তীতে এর সমাধান আমি প্রয়োজনে তোমরা কমেন্টে জানাবা, আমি অ্যান্সার করে দেবো ইনশাআল্লাহ। তো এখানে 5টা প্রশ্ন কিছু দেওয়া আছে, রচনামূলক প্রশ্ন দেওয়া আছে 2টি। আরো প্রশ্ন থাকবে এখানে, যেহেতু সংক্ষিপ্ত আকারের একটা মডেল প্র্যাকটিস করার জন্য। এখানে দেওয়া আছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে 3টি ক, খ, গ দেওয়া আছে, 7 নম্বর মিল করা আছে। 3 নম্বরেও তাই 2টি প্রশ্ন দেওয়া আছে, 3, 4 সমান 7 মিল করা আছে। শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণী গণিতের একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা মডেল প্রশ্ন। এটা স্যারেরা শ্রেণীতে কোশ্চেন করে পরীক্ষা নিয়েছেন, তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা। তো তোমরা আশা করি এটা প্র্যাকটিস করবা, এর ভিতর থেকে কমন করতে পারে ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো মারহাবা, স্বাগতম। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ জানাবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তো কথা না ভিডিও শেষ করছি। আর উপদেশ, নামাজ কালাম অবশ্যই করবা, পিতা মাতা মুরব্বীদের সম্মান করে চলবা, ছোটদের স্নেহ করে চলবা, আলেম আলেমাকে তাজিম করে চলবা ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার হুকুম মেনে চলার চেষ্টা করবা ইনশাআল্লাহ। তো কথা না ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।